আগেই বলে দিচ্ছি তোমাদেরকে রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমিও মনীষার বাড়িতে আজ চলে গেছিলাম রান্না পুজোর প্রসাদ খেতে। তবে দুঃখিত, হ্যাঁ আমি গেছি সন্ধ্যাবেলার দিকে খেতে। আমার মনেই নেই যে রান্না পুজোর আমাকে নিমন্ত্রণ করেছে। আমাকে দুপুরবেলাতে কন্টিনিউয়াস ফোন করছে, বলছে তুমি কখন আসবে কখন আসবে, কোথায় কখন আসবে, না তুমি পুজোর প্রসাদ খেতে হবে না, চিচ্ছা বলে আমি তা তাড়াহুড়ো করে ওর বাড়িতে গেছিলাম। আর গিয়ে সেখানে দেখছি কত আয়োজন করেছে, কত আয়োজন করেছি, মানে সত্যি না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর এই পুজো জানি খুব নিষ্ঠাভাবে করতে হয়। আর এইখানে মেয়ে দেখি ঝটপট ঝটপট করে সমস্ত খাবার দাবার গুছিয়ে দিয়েছে, কত সুন্দর করে দেখো গুছিয়েছে ওইটুকুনি মেয়ে। সেও এখনও কিন্তু খায়নি, আমার ওয়েট করছে যে আমি মায়ের সঙ্গে খাবো বলে। আর আমি তো এখানে খাবার দেখে হচ্ছে বাবা আমি এতগুলো খাবার আমি কি করে খাবো। সে বলছে আরামসে খেতে পারবে, ঠাকুরের প্রসাদটা এমনই না তুমি একবার খেলে তুমি বলবে আর একবার তোমাকে দিতে। আর এখানে দেখো বলে নাকি এগুলো আমার কম হয়েছে, কত খাবার কত ভাজাভুজি, মানে আমি তো দেখে আমার মাথা যন্ত্রণা করছে। আর আমি সত্যি কথা বলতে আমার বোনের ছেলেটাকে নিয়ে গেছিলাম, সেও হাসতে লেগে গেছে। আর মেয়ে বলছে দাঁড়াও আমি আর একটু কিছু নিয়ে আসি। আচ্ছা আবার কি নিয়ে আসবে, আমি সহ্য করতে না পেরে আমি গপ গপ করে খেতে শুরু করে দিচ্ছি। আর বলছি দেখো সত্যি রান্নাগুলো দারুণ করেছে দারুণ করেছে, মানে এতটা সুন্দর। আর না খেয়ে না চেকে যে এত নুন টুন পারফেক্ট রান্না করেছে, মানে বলার বাইরে, মানে খুবই সুন্দর হয়েছে। আমার মেয়েকে আমি দেখাচ্ছিলাম, মেয়ে বলছে মা, ও হেসে ফেলেছে, বলছে তুমি আমাকে খেতে দেবে না, ও লজ্জা পেয়ে গেছে। এখানে বোনের ছেলেও লজ্জা পাচ্ছিল, লজ্জা পেলে কী হয়েছে। আর আমার থেকে আমার মেয়ে ক্যামেরাটাকে নিয়ে নিয়েছে, বলে তোমার আমি ভিডিও করে আনছি তুই ক্যামেরাটা দে। সেটা শুনবে না, যে আমার কোনো লজ্জা নেই, আমি এগুলো করে করে প্রতিদিন ক্যামেরা করে করে আমার অভ্যাস হয়ে গেছে, আমার আর লজ্জা লাগে না। এবার এখানে খাচ্ছি। আর কি হয় একটার সঙ্গে ফ্যামিলিদের সঙ্গে যখন খেতে বসবো না, মা মেয়ে ছেলে সব যখন একসাথে খেতে বসে না, গল্প গুজব আড্ডাগুলো যেন জমে একদম হয়ে যায়। তা যাই হোক, টাটা।